পুত্র সত্যব্রত নাম ত্রিকুশ ত্রিশঙ্কু তাহার অন্য নাম যে হইল, তাহার আশ্চর্য কথা পুরাণে বর্ণিল। পিতার বচন রাজা করিল রঙ্ঘন, দুগ্ধবতী হোমধেনু করিল হনন, অবৈধ মাংস ভক্ষণ করিল নিপতি, ত্রিকুশ নামেতে তার তাই হয় খ্যাতি। গুরু শাপে ত্রিকুশ ত্রিশঙ্কু চণ্ডাল হয়েছিল, তেজি বিশ্বামিত্রে গুরু কইল। বিশ্বামিত্র বাক্যে স্বর্গে যাই সশরীরে, স্বর্গ না হইল শূন্য রহে অধশিরে। পরীক্ষিত কহে মুনি বল বিবরণ, সুখদেব কন রাজা করহে শ্রবণ। বিশ্বামিত্র বশিষ্ঠেতে দেশাদেশ ছিল, বিশ্বামিত্র কাছে নিপক ত্রিকুশ কহিল। এগুলা যে কার লিয়ে কি লিখেছে মানেগুলো, হ্যাঁ মানেগুলো তোমরা ওই পুষ্পগুলা কি আমরা এখন জানি? এইসব শাস্ত্র পড়েছি। কি বলে দিচ্ছে এইসব যজ্ঞগুলো আমরা মাসি ওগুলো বলতে পারবে না। না বললেন এখান থেকে এতটা কিছুই বুঝতে পারবি কাটতে গেলে। এদের সত্যবন্ধন না ত্রিবন্ধন ত্রিকুশ এগুলো কিছুই আমরা বুঝি। হ্যাঁ, দুগ্ধবতী হোমধেনু করিল হনন। হোমধেনু মানে হোমের গরু আর কি ধরল। অবৈধ মাংস ভক্ষণ, অবৈধ মাংস মানে কি গো? ভাগবতের মানে ত্রিকুশ নামেতে তার তাই হয় খ্যাতি। ত্রিকুশ পড়ে যাও না, পড়তে পড়তে তখন বুঝায় পড়ো, লাস্টের দিকে পড়তে ওই মানে গরু গলায় দড়ি চলো কামধেনু আলাদা। বশিষ্ঠেতে জিয়া বিশ্বামিত্রে কন বাণী, মনোযজ্ঞে ব্রতী হও ওহে মহামুনি। বশিষ্ঠের তেজি আমি বরিনু তোমারে, শুনি বিশ্বামিত্র বলে ত্রিশঙ্কু রাজারে। যজ্ঞ বলে স্বর্গে কেন যাবে নরপতি, এখনই স্বর্গেতে যাও দিন অনুমতি। বলিতে ত্রিশঙ্কু রাজা উঠে শূন্য ভরে, দেব পুরন্দর তাহা জানিল অন্তরে। সুরপরি যাইতে অম্বরে উত্তরিল, ত্রিশঙ্কুর পতি ইন্দ্র কহিতে লাগিল। কি কারণে সশরীরে স্বর্গে তুমি যাও, সেই সব কথা মোরে বিস্তারিয়া কও। শুনিয়া ত্রিশঙ্কু রাজা বাসবেরে বলে, বহু পুণ্য করিয়াছি পৃথিবী মণ্ডলে, এক্ষণে আমারে কহে বিশ্বামিত্র ঋষি। সশরীরে রাজা তুমি হও স্বর্গবাসী, ঋষি বাক্যে সশরীরে যাই স্বর্গপুরে। শুনো হে বাসব সব কহিনু তোমারে, পুণ্য কথা কই রাজা ক্ষীণ পুণ্য হইল, অর্ধশিয়া শিরা হয়ে ভূমি পড়িতে লাগিল। অর্ধশিরে ঊর্ধ্ব পদে আইসে অম্বরে, উচ্চেশ্বরে ডাকে বিশ্বামিত্র মুনি বরে। কোথা গেলে গুরু আমি পড়ি ভূমি তলে, শুনি বিশ্বামিত্র মুনি রহ রহ বলে। তাহে মহারাজ ঊর্ধ্ব পদে অর্ধশিরে, না পড়িল না উঠিল রহিল অম্বরে। ত্রিশঙ্কুর পুত্র মহারাজ হরিশ্চন্দ্র, পুত্র লাগি যজ্ঞ করে বাড়ে যে আনন্দ। বরুণের যজ্ঞ করি